আপু আমাদেরকে 2 কাপ চা দিয়েন তো। হ্যাঁ দিতেছি, দাঁড়ান। না, চা নাই, চা শেষ হয়ে গেছে। চা নেই মানে? একটু আগে আপনি তো বললেন চা দিচ্ছি, আর এখন বলছেন চা নেই, মানে বুঝলাম না। ওইটা আমি এমনিই করে দিছি। এখন আমার দোকানে চা নাই, আপনারা জান গা, আপনারা অন্য কোথাও যে চা খায় নেন। আচ্ছা এই শোনো না, এখানে কেন চা খেতে হবে? চলো আমরা অন্য কোথাও যাই। আচ্ছা 1 মিনিট দাঁড়াও না। উনি একটু আগে বললো চা দিচ্ছি, আর ওনার দোকানে আরও মানুষ চা খাচ্ছে, আর এখন উনি বলছে চা নেই। কিন্তু উনি মিথ্যা কথা কেন বলবে? সাহেব আমি কইলাম না আমি আপনারা চা দিতে পারবো না, আপনি অন্য কোথাও যেয়ে চা খায় নেন। যান এখন আমার দোকান থেকে আর। আরে তুমি এরকম জেদ কেন করছো? ওনার কাছে যেহেতু চা নেই, আমরা অন্য কোথাও যেয়ে চা খাই। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা বেবি, তুমি একটা কাজ করো, তুমি তাহলে যাও, সন্ধ্যায় আমাদের দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, সন্ধ্যায় আমি আসছি। আচ্ছা। আরে সাহেব পুরো টাকাটা দিয়ে যান সাহেব। আরে রাখ রাখ, ওইটাই রাখ। আচ্ছা আপু, আপনার যদি এতই টাকার প্রয়োজন ছিল, তাহলে আপনি আমাদেরকে চা দিলেন না কেন? না, আমি আপনাকে কিছুই দিতে পারবো না। দেখুন, আপনাকে দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আপনি সত্যি করে বলুন তো, আপনি আমার কাছ থেকে কী লুকাচ্ছেন? আসলে আমার ভাই না আপনার মতোই দেখতে ছিল, কিন্তু আপনার লোকে সেই মেয়েটা ছিল না, এটা আপনার যোগ্য না। সে আপনার জীবনটা পুরো ধ্বংস করে দিবে। আরে আপু, আপনি এভাবে কেন বলছেন? আমাকে একটু খুলে বলুন না, তাহলে আমি বুঝতে পারবো। আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আসলে সে আমার ভাইয়ের বউ ছিল, আমার ভাই তার বিয়ে করছিল, আর বিয়ার পর সে আমার বাসা থেকে বাইর করে দেয়। কারণ আমার ভাই অফিসের কাছে প্রায় সময় বাসা থেকে বাইরেই থাকে। তারপর আমি যাই না, বাসা থেকে বাইরে হয়ে যাওয়ার পর ওই মাইয়া আমার ভাইরে কি বলছে যে আমার ভাই কোনোদিন আমার খোঁজ খবর নেয় নাই। আপনি এসব কি বলছেন? ও ম্যারিড? এখন আমি বুঝতে পেরেছি যে ও আমাকে প্রতিদিন ওর বাসার সামনে থেকে কেন বিদায় দিত, ওর বাসে কেন ঢুকতে দিত না। ভাই এই মাইয়া আপনার লগে ধোঁকাবাজি করছে। আপু, আমি না ওই মেয়ের বাসা চিনি, আর আমার মনে হয় আপনার ভাই ওই বাসাতেই আছে। আপনি আমার সাথে চলুন, আমি আপনার ভাইয়ের সাথে দেখা করে দিব, আর ওই বাসা পর্যন্ত ঢুকিয়ে দিব আপনাকে। আপনি আমার সাথে চলুন। কি বলেন ভাই? আপনি সত্যি জানেন যে আমার ভাইটা কোথায় আছে? হ্যাঁ আপু, আমি সত্যি কথা বলছি। আমি ওই মেয়ের বাসা চিনি, আর আমি শিওর যে আপনার ভাই ওই বাসাতেই আছে। আমি আপনাকে ওই বাসায় পৌঁছে দিব। দেখুন, আপনি আমাকে সত্যি কথা বলে অনেক উপকার করেছেন, এখন আমার দায়িত্ব আপনার উপকার করার। আপনি চলুন আমার সাথে। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তাড়াতাড়ি আমার ভাইয়ের কাছে নিয়ে যান। চলেন যাই। চলুন চলুন। তুই এখানে কি করছিস? আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে আসছি। ও তোর সাথে দেখা করতে যায় না, যা এখন এখান থেকে। না, আজকে আমি আমার ভাইয়ের সাথে দেখা করেই যাব। তুমি আমাকে কোনোভাবেই বাধা দিতে পারবে না আমার ভাইয়ের সাথে দেখা করতে। আরে আজব তো, তুই ভেতরে যেতে যাচ্ছিস কিসের জন্য? তোকে আমি বললাম না ও তোর সাথে দেখা করতে চায় না, যা এখন এখান থেকে। আরে আপু, তুই ভাইয়া, আমাকে না মনে কোথায় চলে গিয়েছিলি তুই? আমি বাসা থেকে কোথাও যাই নাই। তোমার বউ আমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারপর আমি পুরানো বাসায় যাই, ওইখানে যে আমি কাউকে পাই না। তোমাকে আমি অনেক খুঁজেছি। কি বলছিস এসব তুই? আমি যদ্দূর জানি এই বাসার সমস্ত সম্পত্তি তুই ওর নামে লিখে দিয়েছিলি। ইভেন তুই যাওয়ার সময় ফোনটা পর্যন্ত নিয়ে যাসনি তোর সঙ্গে। না ভাইয়া না, আমি ওকে কিছু লিখে দেই নাই। ও আমার কাছ থেকে জোর করে সব কিছু লিখিয়ে নিয়ে যায়, তারপর বাসা থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। এত বছর আমি তোমাকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আমি যে এতদিন কী হয়েছিলাম আমি জানি। আজকে তো ভাগ্যক্রমে ও আমার দোকানে চলে আসে একটা ছেলের সাথে, যেটা ওর বয়ফ্রেন্ড লাগে। আর ওইখানে আমি ওকে দেখে ফেলি। ওর বয়ফ্রেন্ডটা অনেক ভালো, ওই আমাকে এখানে নিয়ে আসছে তোমার সাথে দেখা করাতে। তানিয়া, এসব আমি কি শুনছি? বলো, এসব আমি কি শুনছি? আমার বোনের সঙ্গে এই ব্যবহারটা করার সাহস হলো তোমার কি করে? তুমি এতদিন আমাকে কি বলতে যে আমার বোন নিজ থেকে বাসা থেকে বের হয়ে গেছে, এমনকি ফোন পর্যন্ত নিয়ে যায়নি। আর আজকে তো আমি পরে উল্টো শুনছি। তার মানে আমার বোনের বাসা থেকে বের হয়ে যাওয়ার পেছনে তোমার হাত ছিল? ভাইয়া আপনি একটু ভিতরে আসো। এই যে ভাইয়া, উনি ওর বয়ফ্রেন্ড, আর ওনার জন্য আজকে আমি তোমার সাথে দেখা করতে পেরেছি। উনি না থাকলে আজকে আমি কোনোভাবে তোমার সাথে দেখা করতে পারতাম না এত বছর পর। জি আপু, আপনি একদম ঠিক কথা বলেছেন। আর আমি জানতাম না যে এই মেয়েটা বিবাহিত। ও আমাকে ভালোবেসে ওর ভালোবাসার জালে ফাঁসিয়েছে। ও শুধু আমাকে প্রয়োজনে ইউজ করেছে, কারণ আমি বড় লোক বলে। ছি তানিয়া, ছি,
আমি কখনো ভাবতে পারিনি যে তুমি শেষ পর্যন্ত আমাকে এভাবে ধোকা দিবে। আরে আমার বোনটা তোমাকে কতটা ভালোবাসতো, আর তুমি কিনা আমার বোনকে বাসা থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। আমি সব কিছু মানলাম, কিন্তু তুমি আমার পিছে আমাকে কি করে ধোকা দিতে পারলে বলো তো? এত নিখুঁত অভিনয় জানো তুমি, আর আমি কিনা তোমার সঙ্গে এতদিন সংসার করছিলাম। যাই হোক, অনেক খেলে ফেলেছো। আর না, তোমার মতো আমার চরিত্রের মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে পারবো না। প্লিজ আল্লাহর কষ্ট আমাকে মাফ করো তুমি, আমি আর পারছি না। দেখো সাজিদ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনো এরকম করবো না। আর বিশেষ করে ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। আর আমি তো তোমাকেই ভালোবাসি। ওকে না, তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা বলো তো? আরে মন ভাঙার মসজিদ ভাঙার সমান, তুমি আমার মনটাই ভেঙে দিয়েছো, আমি তোমাকে ক্ষমা করবো কিভাবে? শোনো, আমি পুরীর টাকাটাকে ভালোই ভালো বলছি, আমার বাসা থেকে বেরোয় যাও। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার ভাইয়ের সাথে দেখা করে দেওয়ার জন্য। আজকে আপনি না থাকলে আমি কোনোদিনও আমার ভাইকে ফিরে পেতাম না, কোনোদিনও তার সাথে দেখা করতে পারতাম না। আজকে আপনার জন্য এত বছর পর আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক। আপু, ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত, কারণ আজকে আপনার কারণে আমি একটা মিথ্যে ভালোবাসা থেকে বেঁচে গিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।